হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমনাস লাইফস্টাইলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। কেমন আছো সকলে? আশা করি ভালোই আছো, আর আমরাও বেশ ভালো আছি। আজকে একটা তোমাদের নতুন সারপ্রাইজ দেবো। তো একটা পুরনো জিনিসকে আমরা নতুন রূপে এনেছি। তো সেটা কি জিনিস আর কি করেছি সেটা অবশ্যই দেখতে পাবে। আস্তে আস্তে ক্রমশ প্রকাশ্য হবে, কিন্তু একটু ওয়েট করতে হবে। আমি একটু হাতের কাজগুলো কমপ্লিট করে নিয়েই তোমাদেরকে আমি ঝটপট দেখাবো। একদম ভিডিও শেষে কিন্তু দেখাবো না, কিছুটা পরেই আমি তোমাদের দেখাবো। তোমরা ভিডিওটা স্কিপ করবে না, অবশ্যই দেখতে থাকো। আশা করি আজকের ভিডিওটা তোমাদের সকলের ভালো লাগবে। তো দেখো, সকাল থেকে উঠে কি বলো তো, অনেক কাজকর্ম থাকে আমাদের, তো ওই জন্য ব্লগটা চালু করতে পারি না। যেহেতু অনি আছে, অনি না থাকলে হয়তো খুব সহজেই কাজগুলো করা হয়ে যেত, কিন্তু অনির জন্য আমি অনেকটা তাড়াতাড়ি করে কাজ করতে হয়। তো আমিও এখন খুবই তাড়াতাড়ির মধ্যেই আছি। তো এখন বেজে গেছে 10টা, আর অনেক খাবার এদিকে আমি ঠান্ডা করতে দিয়েছি। আর আজকে অনেকে খাবো হচ্ছে চিড়ে সেদ্ধ, তো সেটাই করে ঠান্ডা করতে দিয়েছি। সকাল থেকে মোটামুটি অনেক কাজ করেছি। চানটা করে এইসবে উঠে এলাম, আর ওইদিকে এই দেখো অনি ওদিকে সাইকেলে খেলছে। তো কি জিনিস সেটা অবশ্যই তোমাদেরকে দেখাবো, আর যা যা করবো সবটাই তোমরা দেখতে পাবে। একটা তোমাদের খুবই ভালো লাগবে সেই জিনিসটা। তোমরা একটু ওয়েট করো, একটু ধৈর্য ধরো প্লিজ। তো আমি একটু পরেই দেখাবো। আগে অনেকে খাইয়ে নিই, কারণ 10টা বেজে গেছে, আর বেশি দেরি করবো না। তো চলো অনেকে খাইয়ে দাইয়ে তারপর আমি আসছি। আর হ্যাঁ, আজকে দুপুরে ভাবছি খিচুড়ি রান্না করব। সকালে আমরা একটু অল্প স্বল্প কিছু একটা টিফিন করে নিয়েছি, মানে একটু মুড়ি টুড়ি খেয়ে নিয়েছি, করে চালিয়ে নিয়েছি। তো হাতে লাগছে এতক্ষণ ধরে কথা বলতে। আর অনেক দিন ভিডিওটা মাঝে মাঝে না কি বলবো, করাই হচ্ছে না, এতটাই কাজের প্রেশার এসে গেছে। চেষ্টা করি করার, কিন্তু করতে পারছি না। তো চলো, অনেক বেশি কথা হয়ে যাচ্ছে। তো চলো ওকে খাইয়ে নি, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। অনি, আবার অনি বলে দাও তো, বলো। অনেক খাওয়া দাওয়া কমপ্লিট। এই যে দেখো বাটি পুরো ফাঁকা। কে খেয়ে নিয়েছে? ভালো ছেলেটা খেয়ে নিয়েছে, তাই তো? তো এবার আমরা কি দেখাবো? আমাদের নতুন জিনিস, তাই তো অনি? আমাদের ঘরেতে কি নতুন জিনিস এসছে চলো দেখাবো। হ্যাঁ, তো চলো বন্ধুরা, দেখাই তোমাদেরকে আমাদের ঘরেতে কি নতুন জিনিস এসছে, আর তারপর করবো রান্না দুপুরে। তো চলো, এই দেখো বন্ধুরা, এইটা হচ্ছে আমাদের ঘরেতে নতুন জিনিস এসছে, দেখতে পাচ্ছ? কালারটা দেখো জাস্ট। এইটা কেনা হয়েছে, সরি কেনা হয়নি, এইটা হচ্ছে আমাদের আমাদের এটা হচ্ছে 2000 সালে এই আলমারিটা প্রীতমের মা কিনেছিল, মানে আমার শাশুড়ি মা কিনেছিলেন আর কি। তো সেইটাই আমরা রং করে এরকম সুন্দর বানিয়েছি। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও, কালারটা কেমন হয়েছে। তো এই আলমারিটা আসলে ভালোই ছিল জানো তো, কিন্তু যখন আমাদের একতলা দুতলার ঘর হয়, এই পাশ থেকে ওই পাশ আর ওই পাশ থেকে এই পাশ করতে করতে পুরো আলমারির এই যে দেখছো পাওয়া দুটো পুরো একদমই, ওই পাওয়াগুলো একদমই পুরো নষ্ট হয়ে গেছিলো। তো এই পাওয়াটা আর ওই মাথাটা একেবারে পাল্টে সুন্দর করে, মানে পুরো দুটো সিট নতুন করে পাল্টে সুন্দর করে রং করা হয়েছে। আর সাইডটা দেখতে পাচ্ছ কালারটা কত সুন্দর দেখো। আর এই যে দেখো ওপরে উঠতে গিয়ে এইগুলো মানে পুরো রংটা চটে গেছে। তো আলমারিটা আগেকার বলে এতটাই ভারী ছিল যে 3জনে 4জনে মিলেও কিন্তু ওপরে ওঠানো সম্ভব হচ্ছিল না। আলমারিটা হাইটও অনেকটা বড়, দেখতেই পাচ্ছ। তো এটাই আর কি, আমরা পুরনো জিনিসটাকে কেন ফেলবো, ভেঙে গেছে বলে। তো অনেক জায়গাতে তুবড়েও গেছিলো, মানে এপাশ ওপাশ ধরতে গিয়ে। তো সেইগুলো একদম সব নতুন করে ফেলেছি, সুন্দর করে সব, মানে যেখানে যা ছিল সব তোবড়ানোগুলোকেও ঠিক করে তো একদম নতুন করে ফেলেছি। আর এখানে অনেকে দেখো। তো এই হচ্ছে ব্যাপার, আর এই হচ্ছে অনির বল, তাই তো?
তো বন্ধুরা, কোনো জিনিসকেই ফেলে মানে পুরোনো জিনিস হয়ে গেলেই যে সেটাকে ফেলে দিতে হবে তেমন কোনো ব্যাপার নয়। তো তোমরা চাইলেও কোনো জিনিসকে না ফেলে দিয়ে, বিশেষ করে আগেকার জিনিসগুলো খুবই শক্তপোক্ত হয়, তো সেই সব জিনিস ফেলে না দিয়ে আবার নতুন করে তাকে নতুন রূপে সাজালেই সেটা কিন্তু ঘরের জন্য খুবই সুন্দর আর অনেক দিন আবার টেকসই হয়। তো দেখো, আমাদের এত দিনকার আলমারি এখনও কিন্তু ঠিক আছে, কারণ এখনকার আলমারি এই যে দেখো আমাদের শোকেসটা, এগুলো কত পাতলা, মানে একদমই তপ তপ করছে যেটা কিনেছি। তো এই আগেকার আলমারি এত মোটা যে এই রকম মোটা জিনিস আমরা কিনতে চাইলেও পাবো না, তৈরি করালে সেটা অনেক দাম হয়ে যাবে। তো এটাই ভালো হলো, তাই না, যে আমরা কিছু জিনিস মানে নষ্ট না করে সেই জিনিসটাকে আমরা আবার নতুন রূপে তাকে ফিরিয়ে আনলাম। তো কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও, আর রংটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই বলো আমাকে। আর দেখলে সামনে একটা কাঁচ লাগিয়েছি, এই যে দেখো একটা কাঁচ লাগিয়েছি, এটা 4 ফুটের কাঁচটা। তো দেখতে পাচ্ছ কাঁচটা এখন বেশ ভালোই হয়েছে, আর ভেতরটা তোমাদেরকে আমি দেখাচ্ছি একটু পরে, ঠিক আছে? চলো ভেতরটা তোমাদেরকে খুলে দেখাই। এই যে দেখো, এই দেখো ভেতরটাও কিন্তু সুন্দর করে রং করে দিয়েছে, একদম নতুনত্ব। আর এই খবরের কাগজগুলো আমি আজকে পেতেছি, আজকেই আমি নতুন জামা প্যান্টগুলো ভালো করে সব সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে আলমারির ভেতর রেখে দেবো। দেখতে পাচ্ছ একদম সুন্দর করে রং করেছে। আর এই স্টিলের রডগুলোও আমাদের খারাপ হয়ে গেছিলো, সেগুলোও লাগিয়ে দিয়েছে, সবটা একদম নতুন করে সুন্দর করে করে দিয়েছে। এইটাও লাগিয়েছে, তো এটা লকারটা। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই বলো। চলো, তো কেমন দেখলে সেটা বলো, আর কেমন হয়েছে সেটাও বলো, রংটাও কেমন হয়েছে সেটা বলো। তো চলো আর বেশি দেরি করবো না, এবার আমি আমার রান্নাটা বসাই, রান্না বসিয়ে তারপর কাপড় জামা গোছাবো। আর হ্যাঁ, আমাদের না আর কিছুদিন পরেই অনেকগুলো ফিস্ট আছে, তো সেই সব তোমাদের সাথে মানে শেয়ার করবো তো অবশ্যই। তো তোমরা দেখতে থাকো, সব ফাইনাল হলে তারপর তোমাদেরকে বলবো। সেই এক্সপ্রেস ট্রেনগুলো হয় না, আমি ঠিক আজকে সেরকম হয়ে গেছি। কেন বলো তো বলছি, আজকে আমি মানে জল খাওয়ার টাইমও পাইনি, এতটা প্রচণ্ড পরিমাণে বিজি হয়ে গেছি। এই সবেমাত্র অনেকে ঘুম পাড়িয়েছি, এবার আমি নিজের মতো আস্তে আস্তে করে গুছিয়ে এবার কাজগুলো সারতে পারবো। এখনও অবধি গ্যাস মোছা হয়নি, মানে এই স্ল্যাবটা মোছা হয়নি, শুধুমাত্র কয়েকটা বাসন মাজা হয়েছে আর রান্না হয়ে গেছে। তোমাদেরকে দেখাই চলো কি কি রান্না করলাম। এই যে দেখো, এখানে হচ্ছে খিচুড়ি, আজকে তো নিরামিষ, ওই জন্য নিরামিষ খিচুড়ি। আর এইখানে হচ্ছে এই যে আলু ভাজা, বেগুন ভাজা, খুব। আর দেখো এখানে হচ্ছে একটু আলুর দম করেছি, খিচুড়ির সাথেও একটু খাওয়া যাবে। আর ওবেলা একটু কচুরি, এই যে দেখো কচুরির পুরটা বানাচ্ছিলাম, কচুরি আর আলুর দম হবে ওবেলা। তো দেখলে আজকে রান্না বান্না, আর অনেকেও ঘুম পাড়িয়ে দিলাম, ওকে খাইয়েছি, চাট করিয়েছি। তারপর হচ্ছে ভাবলাম যে এদিকে রান্না করতে করতে ওইদিকে অল্প অল্প করে জামা কাপড়গুলো গোছ করব, করতে করতে একটা একটা করে আলমারিতে রাখবো, কিন্তু সেইটা আর হলো না। তো আগে খাওয়া দাওয়া করে নিই, প্রীতম আসছে বললো, তো ও আর আমি একসাথে আগে খেয়ে নিই। তারপর এদিকটা রান্নাঘরের দিকটা পুরোপুরি কমপ্লিট করা হয়ে গেলে মনে হবে যে হ্যাঁ আমার সব কাজটা হয়ে গেছে। তো রান্নাঘরের দিকটা আগে কমপ্লিট করে নেবো, তারপর আমি বসে বসে জামা কাপড়গুলো ভাঁজ করব, করে একটা একটা করে আলমারিতে সুন্দর করে গোছাবো। আর কী কী গোছাবো সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আমি। আর চলো, প্রচণ্ড পরিমাণে খিদেও পেয়ে গেছে, তোমাদেরকে বললামই যে সকালবেলা খুব একটা বেশি কিছু খাওয়া হয়নি। তো চলো আর ভিডিওটা বেশি বাড়াবো না, তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরের একটি নতুন ব্লগে। তো আজকে নতুন জিনিসটা কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই জানাবে। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।